নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকের আমি অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডেজার্ট আমি নানা রকমভাবে আগে বানিয়েছি, তবে এই ডেজার্টটা একদমই আলাদা। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে। শুধু তাই নয়, যে খাবে সেই আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে বানিয়েছেন। আর এটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দেখুন যে কাস্টার্ড ডেজার্টটা বানাবো, তার জন্য দেখুন এখানে বেশ কয়েকটা উপকরণ নিয়েছি। আর সব কিন্তু খুব সুন্দর সুন্দর উপকরণ আমি ব্যবহার করব। আর এই ডেজার্টটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব কম সময়ে বানানো হয়ে যায়। প্রথমেই দেখুন এখানে আমি টক দই নিয়েছি। টক দইয়ের পরিমাণটা খুব বেশি দরকার নেই, 100 হলেও হবে। তো এরকম টক দই আমি নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন ক্ষীরটাকে আগে আমি বাড়িতে এইভাবে জমিয়ে রেখে দিয়েছিলাম। আর ক্ষীরটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। এই 1 কাপ গুঁড়ো দুধ হলেই কিন্তু আজকে যে ডেজার্টটা বানাবো অসাধারণ খেতে হবে। তো চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেবো বড় কাপের মাপ করে 1 কাপের একটু কম লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দিয়ে দুধটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব। খুব ঘন করার দরকার নেই, এখানে যেহেতু বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব, তাই খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। প্রথমে একটু হালকা ঘন করে ফুটিয়ে নিলেই হবে। দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার মিল্ক পাউডারটাকে এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ মিল্ক পাউডার এখানে দিয়ে দিলাম। মিল্ক পাউডারটাকে দুধের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হালকা হাই দিয়ে দুধটাকে দেখুন একটু আমি ফুটিয়ে নিয়েছি। আর আগে থেকে দুধটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো 1 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি। খুব বেশি আমি অ্যাড করবো না, 1 চামচ দিয়ে দিলাম। এই রেসিপিটা যেহেতু শুধুমাত্র দুধ দিয়ে বানানো, তাই কিন্তু ভীষণ মিষ্টি হবে। তাই এখানে এক্সট্রা করে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। আপনারা যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করবেন তারা কিন্তু মিষ্টি একটু বেশি দেবেন। এখানে যেহেতু আমি ক্ষীরও ব্যবহার করব, ক্ষীরটাও কিন্তু মিষ্টি, তাই এখানে একদম অল্প করে আমি মিষ্টি ব্যবহার করছি। আর এই ডেজার্টটা একটু হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে। আর আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। দুধটাকে দেখুন আবার আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন যে ক্ষীরটাকে বানিয়েছিলাম, এই ক্ষীরটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই অ্যাড করব। সম্পূর্ণ ক্ষীরটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ক্ষীরটা দেওয়ার পর দুধের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। ক্ষীরটা দিয়ে এটাকে আমি আর একবার ফুটিয়ে নেব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করব কয়েকটা কাজু বাদাম। এই কাজু বাদামটাকে আমি 15 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম। এই ভিজানো কাজু বাদাম এখানে আছে, দিয়ে দেব। কম বেশি করে করলেই হবে, 7টা 8টা কিংবা 5টা 6টা ব্যবহার করলেও হবে। আর দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি একদম সামান্য পরিমাণে। আমি ছোট চামচের 1 চামচ গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করছি। চালটাকে আর এই কাজু বাদামটাকে আমি 15 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো দুটো একসাথে এবার দিয়ে দেব। আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণ একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। ক্ষীরটাকে দেওয়ার পর দুধটাকে দেখুন আবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই কড়ার গা দেখেই বুঝতে পারছেন এটা কতটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চাল আর যে কাজু বাদামটাকে আমি ব্লেন্ড করলাম সেটা এখানে অ্যাড করে দেব। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আজকে যে কাস্টার্ড ডেজার্টটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি একবার বানিয়ে নেন, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে আমি আবারও 5 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি একদম ভিজে চাল ব্যবহার করেছি, 15 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম,
যদিও চালটাকে ব্লেন্ড করে নিয়েছি, তাও এই দুধের মধ্যে দেওয়ার পর চালটা কিন্তু একটু সিদ্ধ হবে। তো তাতে করে কি হবে, আজকে যে ডেজার্টটা বানাবো বেশি খেতে ভালো লাগবে। এটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন, নতবা কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু দুধের মধ্যে আমি ক্ষীর দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আবার এখানে আমি একটু গোবিন্দভোগ চালও ব্যবহার করেছি। তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটা যেহেতু আমি কাস্টার্ড ডেজার্ট বানাচ্ছি, তার জন্য দেখুন এবার এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব। হাফ চামচ কাস্টার্ড পাউডার দেখুন আমি দুধের সাথে মেল করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব, আর এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এতে করে এই ডেজার্টটার কালারটা কিন্তু খুব সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার দিলেই হবে, খুব বেশি কিন্তু আর দেওয়ার দরকার নেই। কাস্টার্ড পাউডার দেওয়ার পর মিশ্রণটা দেখবেন আর একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, একদম লো রাখতে হবে। লো করে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এখানে একটু এলাচ পাউডার অ্যাড করতে পারেন। আমি যখন ক্ষীর বানিয়েছিলাম একটু এলাচ দিয়েছিলাম, তাই এখানে এক্সট্রা করে এলাচ পাউডার আর অ্যাড করিনি। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তো এখানে আমি লবণ অ্যাড করছি না। আপনারা চাইলে একটু লবণ এখানে অ্যাড করতে পারেন। দেখুন মিশ্রণটাকে আমি অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আরো একটা উপকরণ আমি আপনাদের দেখিয়েছি, সেটা কিভাবে ব্যবহার করব আমাদের দেখানো হয়নি, সেটা কিন্তু একটু পরে ব্যবহার করব। প্রথমে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু টক দইয়ের ব্যবহারটা আমি আপনাদের দেখাবো। এবার দেখুন মিক্সির জারটাকে আমি নিয়ে নিয়েছি, যে টক দইটাকে আমি নিয়েছিলাম, এবার সেই টক দইটা আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন এখানে অরিও বিস্কিট নিয়েছি, সম্পূর্ণ বিস্কিটটা আমার লাগবে না, এখান থেকে কিছুটা বিস্কিট আমি নিয়ে নেব। এবার দেখুন এখান থেকে আমি এরকম বিস্কিট নিয়ে নেব, বিস্কিটগুলোকে এইভাবে ভেঙে দেব। মোট এরকম 4টে বিস্কিট ব্যবহার করছি। 4টে মানে কিন্তু যদি এরকম একটা একটা ধরেন তাহলে এখানে 8টা রয়েছে, আর এইভাবে যদি ধরেন একটা বিস্কিট, তো এইভাবে আমি মোট 4টে বিস্কিট দিয়ে দিয়েছি। আর যে কাস্টার্ড ক্ষীর বানিয়েছি সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন এরকম আমি কিছু বাটি নিয়ে নিয়েছি, এখানে দেখুন প্লাস্টিক বাটি ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচের কিংবা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবার দেখুন যে বিস্কিটের মিশ্রণটা আমি বানালাম সেগুলো এই বাটির মধ্যে দিয়ে দেব। খুব ভরে ভরে নয়, একদম অল্প অল্প করে দিতে হবে। দেখুন এই 3টে বাটির মধ্যে কিন্তু আমি এই পোর্শন করে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার যে ক্ষীরটাকে বানিয়েছি ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটাকে আমি এইভাবে ভরে ভরে দিয়ে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য এই মিশ্রণটাকে আমি একটু রেখে দিয়েছি, এই মিশ্রণটা দিয়েই ডেকোরেশন করব। উপর থেকে দেখুন অল্প একটু আমি দিয়ে দেবো এইভাবে। এবার দেখুন ডেকোরেশন করার জন্য বাড়িতে আমি কিছু বেবি সুইট মিষ্টি বানিয়েছিলাম, সেই মিষ্টি দিয়ে এখানে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দেব। আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। এবার কিছুটা আমন্ড নিয়েছি, আমন্ডটাকেও দিয়ে দেব, একটু কম বেশি করে দিলেই হবে। আপনারা কিন্তু এটাকে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। দেখলেন তো আজকের এই কাস্টার্ড ডেজার্টটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার যদি বানিয়ে না খান ভীষণ মিস করবেন।
বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেটে পুটে খাবে। আর যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসেন তাহলে অবশ্যই এইভাবে খুব তাড়াতাড়ি চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দেখলেন তো কত সহজে আর কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এটা তো অসম্ভব মজাদার দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এটা দেখেই দেখুন জিভে জল চলে আসছে, দেখেই মনে হচ্ছে এখনই যেন সব খেয়ে নিই, এতটাই অপূর্ব হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা অপূর্ব হয়েছে। আমি একটু নিয়ে নিলাম, এই দেখুন শুধুমাত্র দুধ ক্ষীর দিয়ে বানানো এরকম রেসিপি যে পাবে কিন্তু সেই চেটে পুটে খাবে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার যদি এইভাবে না বানিয়ে খান তাহলে ভীষণ মিস করবেন। একবার হলেও ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই অপূর্ব স্বাদের রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান আমাকে কিন্তু বলতেই ভুলবেন না যে এটা কেমন লেগেছে। একদম ক্ষীর দিয়ে বানানো, দুধ আর ক্ষীর দিয়ে বানানো এই অপূর্ব স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।